তো আজকে আমরা শিখতে যাচ্ছি অংশীদারি কারবার। ঠিক আছে, অংশীদারি কারবারের থেকে আমি যদি বলি যে পার্টনারশিপ, এই কথাটা কিন্তু আমরা বেশিরভাগ পরিচিত এই শব্দটার সঙ্গে, তার কারণ আমরা কিছু কিছু শব্দ ইংরেজিতেই শুনতে অভ্যস্ত। তো পার্টনারশিপ বলতে 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন মিলে একসাথে ব্যবসা করা বা কোনো একটা কাজ করা, যেখান থেকে প্রফিট নেওয়া, ঠিক আছে, লাভ নেওয়া। তো এখানে কি, যদি আমরা ধরি যে এ ও বি, এই দুজন একটা ব্যবসা শুরু করলো। এই ব্যবসা শুরু করতে গেলে টাকা দিতে হবে, অর্থাৎ বিনিয়োগ করতে হবে, তাই তো? ব্যবসায় টাকা দিতে হবে, বিনিয়োগ অর্থাৎ টাকা দিতে হবে, প্রিন্সিপাল টাকা দিতে হবে ব্যবসায়, এ কেও দিতে হবে, বি কেও টাকা দিতে হবে ব্যবসায়, তাই তো? টাকা ছাড়া তো আর হবে না। এবং একটা সময় দিতে হবে এখানে, তাই তো? টাকা শুধু দিলেই হবে না, সময় দিতে হবে, সময় দিতে হবে ব্যবসায়, অর্থাৎ টাকাটাকে কতদিনের জন্য খাটাতে হবে, সেইটাও একটা ফ্যাক্টর আছে, ঠিক আছে? এবং তারপর গিয়ে কি হবে, লাভ হবে, তাই তো? এটা প্রফিট, একটা লাভ হবে ব্যবসায়। তো এবার এই সমস্ত অঙ্কগুলো সিম্পল, এই অঙ্কগুলোর সঙ্গে কিন্তু ওই সুদ কষার অঙ্কগুলো মিলিয়ে দিলে কিছুটা হবে না, ঠিক আছে? ওখানেও সময় থাকে, টাকা থাকে, ইন্টারেস্ট রেট থাকে, কিন্তু এখানে কিন্তু ইন্টারেস্ট কিছু থাকবে না, শুধু টাকা, ব্যবসায় টাকা, কত টাকা বিনিয়োগ হলো, সময় হলো এবং লাভ হলো। এইটা হচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপ অঙ্কে। তো এই অঙ্কগুলো শেখার আগে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে, নাহলে বিষয়টা মাথায় ঢুকবে না। শুধু আমি যদি সূত্র বলে দিই, তাহলে সূত্র শুধু কয়েকদিন মনে থাকবে, তারপরে ভুলে যাবে। তো জিনিসটা একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে, তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো মনে করো একটা ব্যবসায় মনে করো এ কি করলো, 1000 টাকা দিল, অর্থাৎ এর প্রিন্সিপালটা, মনে করো টাকাটা ধরো 1000 টাকা, এ টাইম দিল মনে করো 12 মাস, এই টাকাটা 12 মাস খাটলো, অর্থাৎ 1 বছর। এখান থেকে লাভটাকে যদি আমি, যেহেতু এটাকে পি ধরেছি, লাভটাকে এল যদি ধরি, ঠিক আছে, লাভ একটা নিশ্চয়ই কিছু পাবে, একটা টাকা। এবার ওই ব্যবসাতেই বি, মনে করো বি কি করলো, বি টাকা দিল মনে করো 3000 টাকা ব্যবসায় দিল। দুজন আলাদা দিতে পারে, দুজন একই সমান টাকা দিতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে এরকমই হবে যে যে যেরকম টাকা দিবে এবং সেই টাকাটা যতদিনের জন্য খাটবে, সেই হিসাবে ও লাভ পাবে, ঠিক আছে? তুমি টাকা বেশি দিচ্ছ তো বেশি লাভ পাবে, টাকা তুমি কম দিচ্ছ তাহলে তুমি কম লাভ পাবে। তাহলে এ টাকা দিল 3000 টাকা, এই টাইম অর্থাৎ সময় দিল মনে করো 8 মাস, এটা হতে পারে 8 মাস, বা একই সঙ্গে ব্যবসাটা শুরু করেছে 12 মাস হতে পারে, ঠিক আছে? তো 8 মাস কেন লিখলাম এখানে একটু বলে দিই, যে এ 1000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করলো, তার 4 মাস পর বি এসে যুক্ত হলো। তো 4 মাস পর বি এসে যুক্ত করলে তাহলে কি 3000 টাকাটা 8 মাস খাটবে ব্যবসায়, আর এর 1000 টাকাটা 12 মাস খাটবে, তাই তো? যখন বছর শেষ হবে, ব্যবসাটা শুরু হওয়া শেষ পর্যন্ত, অর্থাৎ 12 মাস, 1 বছরে এরটা 12 মাস খাটবে আর এটা 8 মাস খাটবে, যেহেতু 4 মাস পর এসে যুক্ত হয়েছিল, তাই তো? আচ্ছা, এর একটা লাভ পাবে, তাহলে এই লাভটা কত পাবে? তো এই সমস্ত নিয়ে হচ্ছে এই অঙ্কগুলো, ঠিক আছে? তো এইখানে একটা জিনিস মনে রাখবে, প্রফিট অর্থাৎ লাভ্যাংশ সমান সমান হচ্ছে প্রিন্সিপাল ইন্টু সময়, অর্থাৎ
টাইম, অর্থাৎ টাকা অর্থাৎ প্রিন্সিপাল ইন্টু সময়। অর্থাৎ যে যেরকম টাকা দেবে, টাকা প্রিন্সিপালকে টাকাকে পি যদি বলি, আর সময়টাকে টি যদি বলি, আর লাভ্যাংশকে যদি এল দিয়ে যদি আমি ডিনোট করি, এল দিয়ে প্রকাশ করি আমি, এল লাভ্যাংশ সমান সমান পি ইন্টু টি, এই হিসাবেই কিন্তু এখানে অঙ্কগুলো হয়। ঠিক আছে, লাভ্যাংশ সমান সমান টাকা গুণন সময়, যার যত টাকা, যার যত সময় বাড়বে সে তত লাভ বেশি পাবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটাই হয়। তাহলে দেখো, এইটা হচ্ছে এল হচ্ছে লাভ, আর পি হচ্ছে টাকা, যে টাকাটা ও ব্যবসায় ইনভেস্ট করলো, পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট করলো, আর টি হচ্ছে সময়, যতদিন ধরে ওই টাকাটা খাটলো। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক। তো এখান থেকে যদি এই তিনটার মধ্যে যে কোনো যদি একটা তোমাকে, দুটো যদি দেওয়া থাকে, যদি দুটো তোমাকে দেওয়া থাকে, নিশ্চয়ই তুমি একটা বের করতে পারবে। যদি মনে করো এর ক্ষেত্রে এর 1000 টাকা খাটলো আর টাইম দিল 12 মাস, তাহলে লাভ্যাংশ কত হবে? 12,000 হবে। এরকম জিনিসটা হবে। ঠিক আছে, যেমন এর ক্ষেত্রে কি হবে, 3,000 টাকা, বিয়ের ক্ষেত্রে 3,000, টাইম হচ্ছে 8 মাস, 3,000 × 8 24,000 টাকা। এই হিসাবে অঙ্কগুলো হবে। তো এই সূত্রটায় যে কোনো দুটো যদি তোমরা, সময় আর হচ্ছে এটা আসল হচ্ছে লাভ্যাংশ, এই তিনটের মধ্যে যে কোনো দুটো যখন পেয়ে যাবে, একটার মান অবশ্যই বের করতে পারবে। আর এই অঙ্কগুলো অনুপাত হিসাবে হয়। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটা যদি তুমি মনে রাখো, এখান থেকে তিনটা জিনিস পাচ্ছ। এইটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এইটাকে টাইম সমান সমান কি বেরোবে দেখো, এল বাই পি সমান সমান টি, তাই তো? এই পিটা যদি সমান সমানের নিচে চলে আসে, এল বাই পি ইকুয়াল টু টি, অর্থাৎ সময়, এখানে সময়ে কি বেরোবে, এই লাভ্যাংশ বাই মূলধন, অর্থাৎ যে বিনিয়োগ করলো যে টাকাটা, সেই টাকাটা। ঠিক আছে, লাভ্যাংশ বাই টাকা সমান সমান হচ্ছে সময় বেরিয়ে যায়। ঠিক আছে, তা আমরা এল অর্থাৎ লাভ্যাংশ সমান সমান টাকা গুণন সময়, এটা পেলাম। এটাকে তুমি উল্টো লিখতে পারো, এটাকে লিখতে পারো টি, টাইম সমান সমান লাভ্যাংশ বাই পি, একই জিনিস। এটা তাহলে হলো 2 নাম্বার, এটা পেয়ে যেত। আবার হচ্ছে পি, অর্থাৎ যদি তোমার লাভ দেওয়া থাকে আর সময় যদি দেওয়া থাকে, তাহলে তুমি কত টাকা বিনিয়োগ করলে সেটাও বের করতে পারবে। এখান থেকে কি পিটাকে এখানে নিয়ে এসো, টিটাকে এই পাশে নিয়ে এসো। ঠিক আছে, বা এখান থেকেও তুমি করতে পারো, পি সমান সমান কি এল বাই এই টিটা এখানে নিচে চলে আসে। দেখো বজ্রগ্রহণ করলে দেখো এই লাইনটাই আসে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি পি লাভ্যাংশ বাই লাভ বাই হচ্ছে টি, এটা হচ্ছে 3 নাম্বার। এটা হচ্ছে 3 নাম্বার। সবগুলো গুণন করে দেখো এই লাইনটাই আসে। এটাকে যদি বজ্রগ্রহণ করো তাহলে কি হলো, এল আর 1 গুণ করলে এল, পি আর টি গুণ করলে পিটি। তাহলে এইটা যদি তোমরা মনে রাখো, লাভ্যাংশ সমান সমান টাকা গুণন সময়, এটা যদি মনে রাখো, তাহলে বাকি এই দুটো তোমরা পারবে। ঠিক আছে, তো এখান থেকে মনে করো এই যে এ আর বি দুটো একটা ব্যবসা শুরু করলো। এ টাকা দিল 1000 টাকা, বি দিল 3,000 টাকা। এর টাকা খাটলো 12 মাস এবং বি এর টাকা খাটলো 8 মাস। ঠিক আছে, তো মনে করো এ লাভ পেল 500 টাকা, কথার কথা, তাহলে বি কত পাবে? তো এইটার জন্য এই সূত্র থেকে তোমরা পারবে। তো এইটা হবে, মনে করো এ লাভ সমান সমান এর টাকা গুণন এর সময়। ঠিক আছে, আবার বি এর লাভ সমান সমান বি এর টাকা গুণন বি এর সময়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এইটা হবে, দেখো এল এ অর্থাৎ এ লাভ বাই বি এর লাভ সমান সমান এ লাভ বাই বি এর লাভ যদি ভাগ করে দাও, তাহলে এ লাভ এর মান কত, পি এ ইন্টু টি এ, অর্থাৎ এর টাকা গুণন টি এর টাকা, টি এর সময় বাই
এলবির মান কি, পি এর অর্থাৎ বি এর টাকা আর বি এর সময়। এটা কিন্তু আরেকটা সূত্র হয়, এটাও কিন্তু ভাইটাল একটা সূত্র। অর্থাৎ এ লাভ বাই বি এর লাভ সমান সমান এ লাভ, লাভ মানে আমরা কি জানি, এ লাভ মানে হচ্ছে এর টাকা গুণন এর সময়, আর বি এর লাভ বি এর টাকা গুণন বি এর সময়, কিছুই নেই, এটা থেকে এটা আসলো। ঠিক আছে, এটা দিয়েও কিন্তু অনেক অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তাহলে কটা জিনিস শিখলাম, এই কটা দিয়ে কিন্তু এই অঙ্কগুলো হয়ে যায়। একটা 2, 3, একটা 4। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এ এর লাভ বাই বি এর লাভ সমান সমান এর টাকা গুণন এর সময় বাই বি এর টাকা গুণন বি এর সময়, এটাও একটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা এই সূত্রগুলো দিয়েই বাকি অঙ্কগুলো আমরা সলভ করব, দেখবে। ঠিক আছে, তো আমরা অঙ্কে চলে যাচ্ছি। দেখো এই অঙ্কটা সিম্পল অঙ্ক, এখানে অনুপাত দেওয়া থাকবে। ঠিক আছে, হয়তো সময়ের অনুপাত দেওয়া থাকতে পারে, টাকার অনুপাত দেওয়া থাকতে পারে, লাভের অনুপাত দেওয়া থাকতে পারে। তো দেখো এই অঙ্কটা কি বলা আছে, এ বি সি 3 জন এখানে অংশীদারি কারবারে, 3 জন 4 জন 5 জন 10 জন 100 জন হতে পারে, কোনো অসুবিধা নেই। একজনে হয় না অংশীদারি কারবার। ঠিক আছে, মিনিমাম 2 জন লাগবে। আচ্ছা, এখানে 3 জন আছে, এ বি সি। ব্যবসাতে 1/4 অনুপাত 1/3 অনুপাত 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। এই অনুপাতে ওরা মূলধন বিনিয়োগ করে, অর্থাৎ টাকা ডিপোজিট করে, ব্যবসায় লাগায়। ব্যবসার শেষে এত টাকা লাভ করলে বি কত টাকা পাবে? তাহলে ব্যবসার শেষে এত টাকা লাভ হয়েছে, এই লাভটাকে তো এ কিছু পাবে, এই লাভ থেকে বি কিছু পাবে, এই লাভ থেকে সি কিছু পাবে। কিভাবে পাবে? যে যেরকম টাকা দিয়েছে সেই হিসাবে পাবে, যে যেরকম সময় দিয়েছে সেই হিসাবে পাবে। তো এখানে দেখো এ বি সি ব্যবসাতে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে, ব্যবসার শেষে এত টাকা লাভ করে, সময়ের কোথাও উল্লেখ নেই। তার মানে ব্যবসাটা প্রথম দিনেই যেদিন শুরু হয়েছিল 3 জনই টাকা দিয়েছিল। ঠিক আছে, আর যদি সেটা না হতো তাহলে বলা থাকতো যে ব্যবসা শুরু হওয়ার 2 মাস পর বি এসে এত টাকা দিল, বা ব্যবসা শুরু হওয়ার 3 মাস পর সি এসে এত টাকা দিল, এটা থাকতো। তো এখানে যেহেতু ওই সময়টা উল্লেখ নেই, তার মানে এটা 1 বছরেই ব্যবসাটা হলো, এত টাকা লাভ হলো বছর শেষে, এই টাকাটা এই অনুপাতে ভাগ হবে, কারণ এই অনুপাতে ওরা টাকা ব্যবসায় দিয়েছিল। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই ভগ্নাংশ অনুপাতটাকে সরল অনুপাত করা। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত 1/4:1/3:1/2। তো আমি একটু বলে দিই, যখন ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশটাকে কেমন করে তোমরা সাধারণ সংখ্যায় নিয়ে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে নিচের যে 3টে সংখ্যা আছে, 4টে থাকলে 4টে, 5টা থাকলে 5টে, নিচের যে সংখ্যাটা থাকছে সেই সংখ্যাগুলো লসাগু করতে হয়। 2 3 4, 4 3 2, 4 3 2। ঠিক আছে, দেখা যাচ্ছে না, 4 3 আর হচ্ছে 2, এই 3টা সংখ্যা লসাগু প্রথমে 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 3 থাকেই, 2 একে 2, আর কিছু হয় না। 3 তাহলে 2 দুগুণে 4, 4 3 4 12, 12কে 12, 12 হচ্ছে লসাগু। এই লসাগুটা বের করার আরেকটা সহজ নিয়ম হচ্ছে, এই 3টের মধ্যে বা 4টে যে সংখ্যা থাকবে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এটাকে প্রথমে মনে মনে 4 দিয়ে 1 দিয়ে গুণন করো, কত হচ্ছে 4। 4 দিয়ে এটা দিয়ে 2 দিয়ে 4কে ভাগ যাচ্ছে, 3 দিয়ে 4কে ভাগ যাচ্ছে না, তার মানে হলো না। সব 3টা দিয়ে ভাগ যেতে হবে। এবার 4কে 2 দিয়ে গুণন করো, 4 দুগুণে কত হয় 8। 8কে 4 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে 8কে ভাগ যায় না, 2 দিয়ে ভাগ যায়, তাহলে এটাও হলো না। এবার 4কে 3 দিয়ে গুণন করো, মানে কন্টিনিউ একটা একটা করে গুণন করে যাবে। 4 3 4 12, 3 দিয়ে গুণন করলাম, তাহলে 3 দিয়ে গুণন করলে কত হচ্ছে 12। 12কে 4 দিয়ে ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, এটা হলো তাহলে লসাগু হয়ে গেল। ঠিক আছে,
এই লসাগু দিয়ে এই চারটা সংখ্যাকেই গুণন করতে হবে। 1/4 ইন্টু 12 ইস টু 1/3 ইন্টু 12 1/2 ইন্টু 12, অর্থাৎ এমন একটা সংখ্যা আমরা তিনটাকেই গুণন করব যেন তিনটা দিয়েই ভাগ যায়, ভাগ গেলে কি হবে, সাধারণ সংখ্যায় পরিণত হয়ে যাবে। এই জন্য আমরা লসাগু করে সেই লসাগুটা দিয়ে আমরা গুণন করি এই ভগ্নাংশটাকে তুলে দেওয়ার জন্য। দেখো কি হচ্ছে, 3, এটা কাটলে হচ্ছে 4, এটা কাটলে হচ্ছে 6, তাহলে 3 একে 3 ইস টু এটা হচ্ছে 4 ইস টু 6 একে 6। এই দেখো এখান থেকে আমরা এই সাধারণ সংখ্যার অনুপাতে নিয়ে চলে আসলাম। তাহলে এই অনুপাতে ওরা টাকা অর্থাৎ মূলধন বিনিয়োগ করেছিল ব্যবসায়, তাহলে এই অনুপাতেই ভাগ হবে। অর্থাৎ ও এ দিয়েছিল 3 টাকা ধরো, বি দিয়েছিল 4 টাকা, সি দিয়েছিল 6 টাকা, এই হিসাবেই ব্যবসাটা চালু হয়েছিল। তাহলে এই হিসাবেই ভাগ হবে। তাহলে দেখো টোটাল কত ভাগ, এই তিনটাকে যোগ করে দিতে হবে, 6 4 10, 10 3 13, অর্থাৎ এই 13 ভাগের 3 ভাগ পাবে এ, এই 13 ভাগের 4 ভাগ পাবে বি, এই 13 ভাগের 6 ভাগ পাবে সি। ব্যাস হয়ে গেল। এবার তোমার এখানে প্রশ্নে বলে দেওয়া আছে ব্যবসার শেষে এত টাকা লাভ হয়, সে যতই হোক এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে। তাহলে বি কত পাবে, এ কত পাবে সেটাও দিতে পারে, সি কত পাবে সেটাও দিতে পারে। তাহলে আমরা কি করব, এ পাবে আমরা দেখে নিয়েছি কত, 13 ভাগের 3 ভাগ, এ পাবে 13 ভাগের 3 ভাগ, তাহলে কত টাকার, এই এত টাকার 11,700। এটাকে কাটাকাটি করলেই বেরিয়ে যাবে, 13 দিয়ে এটাকে কাটলে কত হয়, 3 নং 27 7, 3 নং 27 7 হাতে 2 9 9 9 2 11, আরে সরি 9 দিয়ে 9 13 117 আর হচ্ছে দুটো শূন্য হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল। তাহলে কত পাবে, 3 নং 27 27 দুটো শূন্য, এ পাবে এত টাকা। ঠিক আছে, এবার প্রশ্নে বলা আছে বি পাবে কত, আমি এটাও দেখিয়ে দিলাম। বি পাবে কত, বি পাবে 13 ভাগের 4 ভাগ, ঠিক 11,700, 13 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 9, তাই তো, 3 নং 27 7 হাতে 2 9 কে 9 দিয়ে 11, ঠিক আছে, আর হচ্ছে দুটো শূন্য, তাহলে 4 নং কত হচ্ছে 36, 3,600, বি পাবে 3,600। এই যে এখানে কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল 3,600 এটা। এবার সি কত পাবে, এখানে বলা সে দেখো 13 ভাগের 6 ভাগ, সে যত টাকাই থাকুক মোট লাভের 13 ভাগের 6 ভাগ পাবে সি। তার লাভ হচ্ছে 11,700, 13 দিয়ে এটা কাটলে 900 হয়, তাহলে হচ্ছে 6 নং 54 54 00 5,400। তাহলে দেখো এই অঙ্কে এ কত পেল, বি কত পেল, সি কত পেল, সব বেরিয়ে গেল। তাহলে আমি যদি বলি যে এ যে টাকাটা পেল, বি লাভের থেকে যে টাকাটা পেল, সি লাভের থেকে যে টাকাটা পেল, তিনটা টাকা যোগ করলে মোট লাভের সমান হবে, এই টাকাটা সমান হবে, তাই তো। দেখো যোগ করে ঠিকই সমান হবে, 2700, এ পেল 2700, বি পেল কত 3600, আর সি পেল 5400। যে যেরকম টাকা দিয়েছিল সেরকম পেয়েছে, যোগ করলে কত হচ্ছে 7 6 13, 13 আর 4 হচ্ছে 1700, 17 7 হাতে 1, 5 5 10 আর 1 11, দেখেছো টোটাল টাকাটা বেরিয়ে গেল। তো এই টাকাটাই এইভাবে ভাগ হলো। আমরা প্রথমে কি করলাম, ভগ্নাংশের অনুপাতটাকে আমরা সাধারণ অনুপাতে নিয়ে আসলাম। এবার সাধারণ অনুপাত বলতে আমরা যখনই অনুপাত চলে আসলো তখনই আমরা তিনটাকে যোগ করে দেব, 6 4 10, 10 3 13, অর্থাৎ 13 ভাগের 3 ভাগ পাবে এ, যেহেতু এই প্রথম টাকাটাকে এর, আর এটা হচ্ছে বি এর, এটা হচ্ছে সি, তাহলে 13 ভাগের 3 ভাগ এ, 13 ভাগের 4 ভাগ বি, 13 ভাগের 6 ভাগ হচ্ছে সি। এজ এ সিম্পল, ঠিক আছে, খুবই সিম্পল অঙ্ক। আমি ডিটেলসে বললাম যেটা সবার মাথায় ঢোকে, যারা জানো না ব্যাপারগুলো একটু কঠিন মনে হয় তারা যেন অবশ্যই সেই জিনিসগুলো পরীক্ষায় ভালো করে
অ্যান্সার করতে পারো, খুবই সহজ মনে হয় ব্যাপারগুলো না বুঝলে হালকা একটু সংখ্যা চেঞ্জ করে দিলেই তখন অন্য মানে অঙ্ক দেখে তখন ভয় লেগে যাবে, না এটা তো আমরা করিনি। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। এক হচ্ছে এই ভগ্নাংশের অনুপাতকে সাধারণ সংখ্যার অনুপাতে কেমন করে আমরা নিয়ে আসব, এবং শর্টকাট কিভাবে নিয়ে আসব কোনো কিছু না করে সেটাও আমি বলে দিলাম। যে বড় সংখ্যা থাকবে সেই সংখ্যাকে একবার 1 দিয়ে গুণন করে দেখবে সবগুলো দিয়ে ভাগ যায় কিনা, 2বার দিয়ে গুণন করে দেখবে ভাগ যায় কিনা, 3বার দিয়ে গুণন করে দেখবে ভাগ যায় কিনা। তাহলেই তোমাদের সবচেয়ে ছোট সংখ্যা যে সংখ্যাটাকে এই 3টা দিয়ে ভাগ যায় সেটাই বের করার আসল রাস্তা। সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু নিচের 3টা দিয়েই যেন ভাগ যায়, এটাই আমাদের লসাগু বের করতে হয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যারটাই বের করতে বলো সেটাই তোমরা বের করতে পারবে আশা করি। এ বি সি ডি যারটাই বের করতে বলো, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তো আশা করি তোমরা শিখতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো খুবই সিম্পল, এই সিম্পল অঙ্কগুলোই পরীক্ষায় থাকে। এই অঙ্কটা 2023 সালের এসেছিল, প্রশ্ন নাম্বার ছিল 16 নাম্বার ছিল। লেডি প্রিলি 2023 সালের পরীক্ষায় এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ঠিক আছে, এর 16 নম্বর প্রশ্ন ছিল, দেখে নেবে, খুবই সিম্পল অঙ্ক। ঠিক আছে, তো ভালো থেকো। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। যারা কিছু জানো না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা পরীক্ষায় বসো, এই অঙ্কগুলো অ্যাটেন্ড করো এবং খুব ভালোভাবে কনফিডেন্টলি তোমরা অ্যান্সারগুলো দিয়ে আসো এবং পরীক্ষায় পাশ করো, এটাই আমার মূল লক্ষ্য। তাহলে আমার এই পরিশ্রমগুলো সার্থক বলে মনে হবে। ঠিক আছে, ভালো থেকো। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।